হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই তোমরা ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের কলেজের যে প্রেফারেন্সটা দেবে, কাউন্সিলিং যে প্রসেসটা শুরু হয়েছে চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে, সেটা নিয়ে একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য আমি ডিসকাশন করছি। সেটার জন্যই আজকের এই ভিডিওটা। আশা করি তোমাদের চয়েস ফিলিংটা তোমরা যে চয়েস ফিলিং দেবে ফার্স্ট সেকেন্ড প্রেফারেন্সে, তোমরা তোমরা সেই কলেজটা পেয়ে যাবে। যারা পাবে না তারা মন খারাপ করবে না, তারা নিশ্চয়ই তাদের জন্য বেটার কিছু একটা অপরচুনিটি থাকবে সেকেন্ড রাউন্ডের জন্য। অথবা মন পছন্দের কোর্স যদি তোমরা না পাও, তোমাদের অপশনও থাকবে সারেন্ডার করার। কিন্তু একটা জিনিস আজকে ভিডিওটা করার পিছনে আমার কারণটা হলো, প্রেফারেন্স কিন্তু তোমরা সবগুলি ইনস্টিটিউশনকে দেবে। তোমার যে প্রথম পছন্দ সেটাকে ফার্স্ট প্রেফারেন্স দেবে। সেই অনুসারে যতটি ইনস্টিটিউশন তোমার চয়েস ফিলিং অপশানে আসছে, সবগুলি ইনস্টিটিউশনকে তুমি চয়েস ফিলিংয়ে করে দেবে। কারণটা কি আমি বলছি, মনে করো তুমি 4-5টা কলেজ এই শুধু প্রেফারেন্স দিলে, বাকি কলেজগুলিকে তুমি মেনশন করোনি, তাহলে কিন্তু ওইসব ইনস্টিটিউশনগুলির যেগুলি তুমি চয়েস ফিলিং করোনি সেগুলি কিন্তু তুমি সেকেন্ড রাউন্ডে যে তোমাদের কাউন্সিলিংটা হবে সেটাতে তোমরা পার্টিসিপেট করতে পারবে না। শুধুমাত্র সেকেন্ড রাউন্ডে ওইসবই ইনস্টিটিউশনগুলির জন্য পার্টিসিপেট করতে পারবে যেগুলি তুমি ফার্স্ট রাউন্ডে শুধুমাত্র চয়েস ফিলিংয়ের জন্য প্রেফারেন্স দিয়েছিলে। এর মানে যদি তুমি ফার্স্ট রাউন্ডে যদি শুধু 5টা ইনস্টিটিউশন প্রেফারেন্স দাও, যদি ফার্স্ট রাউন্ডে 5টার মধ্যে যদি মনে করো তোমার মন পছন্দের যে ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স সেটা পেলে না, তুমি পেলে তোমার ফিফথ প্রেফারেন্স যেটা তোমার লাস্ট ছিল, যেটা দিয়েছিলে সেটা তুমি পেলে, কিন্তু তুমি দেখছো কি তোমার র্যাঙ্কটা অনুসারে তুমি অন্যান্য যে 5টা প্রেফারেন্স বাদে যে বাকি ইনস্টিটিউশনগুলি আছে সেখানে যদি সেকেন্ড রাউন্ডে অ্যাপ্লাই করতে তাহলে পেয়ে যেতে। কিন্তু তুমি সেকেন্ড রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তুমি শুধুমাত্র 5টার জন্যই ফার্স্ট রাউন্ডের জন্য যে চয়েস করেছিলে, শুধু 5টাই তুমি এলিজিবল ফর সেকেন্ড রাউন্ডে তোমার অফলাইন অথবা অন স্পট যেটাকে কাউন্সিলিং বলে সেটাতে পার্টিসিপেট করার। আমি আরও বিস্তারে বলছি, মনে করো তুমি 5টা শুধু ইনস্টিটিউশন দিলে, 5টা একটা দিলে তুমি ভেটেরিনারি সায়েন্স প্রথম, যেটা আর কে নগরে, দ্বিতীয় দিলে তুমি ভেটেরিনারি সায়েন্স যেটা মিজোরামে আছে, তৃতীয় দিলে তুমি আরেকটা আছে ভেটেরিনারি সায়েন্স যেটা একটা নাগাল্যান্ড আই থিঙ্ক আছে, সেটাতে তুমি দিলে। তারপর দেওয়ার পর 3টা অপশন চলে গেল তোমার কাছে। ফোর্থ অপশন তুমি দিয়ে দিলে এগ্রিকালচার, দিয়ে দিলে তুমি লেম্বু ছড়াতে। ফিফথ অপশন দিয়ে দিলে তুমি এগ্রিকালচার, দিয়ে দিলে তুমি ইম্ফলে। শেষ তোমার 5টা অপশন দিয়ে তুমি রেখে দিলে, মনে করলে কি আমি 5টাই আমার টার্গেট, এই 5টা পেলেই আমি করব, ঠিক আছে। এখন তোমার র্যাঙ্ক আসলো কি, তোমার র্যাঙ্ক আসলো 600, 650, 700 এরকম কাছাকাছি র্যাঙ্ক। এই র্যাঙ্কে কিন্তু তুমি যদি 5টা ইনস্টিটিউশন যদি শুধু প্রেফারেন্সে রাখো, বাকি আর কিছু যদি ইনস্টিটিউশন না দাও, তাহলে কিন্তু তোমার জন্য একটা প্রবলেমেটিক হয়ে যেতে পারে, কারণ তোমার একটা 50-50 চান্স থাকে তুমি এই সিটগুলি 5টা ইনস্টিটিউশনে প্রথম রাউন্ডে পাওয়ার, ঠিক আছে। তাহলে তোমার জন্য ভালো কি হবে, তুমি দেখলে কি তুমি একটা ইনস্টিটিউশনও পেলে না, ঠিক আছে। আর সেকেন্ড রাউন্ডের জন্য তুমি যে বাকি ইনস্টিটিউশনগুলি অ্যাপ্লাই করবে অথবা এই ইনস্টিটিউশনগুলি শুধুমাত্র তুমি সেকেন্ড রাউন্ডে এই 5টা ইনস্টিটিউশনই কিন্তু ভ্যাকেন্ট থাকলে অ্যাপ্লাই করতে পারবে। আর এই 5টা ইনস্টিটিউশন এরকম ইনস্টিটিউশন যে এটার ভ্যাকেন্সির ফার্স্ট রাউন্ডে ম্যাক্সিমাম সেটা ফিল আপ হয়ে যায়, বাকি সিটগুলি সেকেন্ড রাউন্ডে খুব কমই আসে। তখন দেখা যায় যে তুমি বাকি যে ইনস্টিটিউশনগুলি আছে, যেমন তুমি মনে করো হর্টিকালচার, তারপর আছে তোমাদের ফার্মাসি, লিপসেটে ফার্মাসি আছে, তারপর তুমি যদি ভারত ফার্মাসিউটিক্যালে ফার্মাসি আছে, তুমি যদি অন্যান্য ইনস্টিটিউশনগুলি প্যারামেডিক্যাল অথবা অন্যান্য কোর্সগুলিতে তুমি আর সেকেন্ড রাউন্ডে অফলাইনে যে অনস্পট কাউন্সিলিং হয় সেটাতে তুমি ওইসব সিটগুলিতে তুমি চয়েস ফিলিংটা করতে পারবে না, ঠিক আছে। মানে সেটা তুমি পার্টিসিপেট করতে পারবে না ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং। তো সেটা একটা তোমাদের প্রবলেম হয়ে যায়। গত বছর দেখা গিয়েছিল অনেক স্টুডেন্টরা সেটা ফেস করেছিল, সেই প্রবলেমটা, ঠিক আছে। আমি চাইছি যাতে তোমরা যাতে এই প্রবলেমটা এবার যাতে ফেস না করো, তার জন্য আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি। দেখো, তুমি যদি সবগুলি ইনস্টিটিউশন প্রেফারেন্স দাও, যদি তোমার যদি 20 নম্বর, তাহলেও কিন্তু সেটা খারাপ বিষয় নয়, কারণ তোমার যদি পছন্দ না হয় তুমি সরাসরি অনলাইনেই তুমি সিটটাকে সারেন্ডার করার অপশন তোমার লগ ইন করে তুমি পাবে, তাহলে সেটাতে কোনো ভেজাল নেই। তাহলে সারেন্ডার যদি করে দাও তাহলে অটোমেটিক্যালি তুমি সেকেন্ড রাউন্ডে তুমি চলে যাবে। এই কারণে আমি সাজেস্ট করব তোমাদের নিশ্চয়ই কি তোমরা সবগুলি ইনস্টিটিউশনে প্রেফারেন্সে দাও, তোমার প্রেফারেন্স অনুসারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সাজিয়ে দাও। যদি পাও তো ভালো, আর যদি মন পছন্দের সিট না পাও তাহলে সিট সারেন্ডার
করতে পারবে, তোমার একটা অপশন থাকবে তোমার হাতে। কিন্তু মনে রাখবে তোমার র্যাঙ্ক অনুযায়ী প্রিভিয়াস র্যাঙ্কটাকে দেখেই তুমি কিন্তু সারেন্ডারটা করবে। এরকম যেন না হয় ফর জেনারেল ক্যান্ডিডেট তোমার র্যাঙ্ক 1500 আর তুমি ভাবছো তুমি এগ্রিকালচার লেবু ছড়াতে তুমি পাবে আর ফার্স্ট রাউন্ডে পাওনি, এই জন্য সারেন্ডার করে দিলে সেকেন্ড রাউন্ডে স্পট রাউন্ড পাওয়ার জন্য, সেটা কিন্তু চান্সটা খুবই কম। ঠিক আছে, একটু ভেবে শুনে তোমরা যে অ্যাকসেপ্টেন্স এবং সারেন্ডার যেটা আছে সেটা করবে। ঠিক আছে, আর চয়েস ফিলিং প্রেফারেন্সটা সবগুলো ইনস্টিটিউশন দাও, সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে। আশা করি তোমাদের ভিডিওটা ইম্পর্টেন্ট লেগেছে। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।